যাচ্ছে। এরপর সকল অংশের নির্বাচন মন্ডলীর কাছে বিনম্র অনুরোধ, আগামী 1983 দিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল চিহ্নে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার পদ্মফুলের সরকার অপেক্ষার অবসান এরাজ্যের মুসলিম মহানগর তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিধানসভা ভোটে এবং বিরোধীদের সাধারণ প্রাপ্ত করার দ্বারা আপনারা প্রস্তুত বিজেপির ডিস্ট্রিক্ট কম বড় ভাষায় বক্তৃতা রাখব, কেননা আমরা বিজেপির সঙ্গে ত্রিপুরা মথা অ্যালায়েন্স হয়েছে। এই অ্যালায়েন্সের উপলক্ষে আমরা যারা ত্রিপুরা মথা করি, ফার্স্ট টাইম আমরা মাননীয় মহারাজ প্রতাপ কিশোরজির নেতৃত্বে আমরা এই লোকসভা ভোটে আমরা বিপ্লব কুমার দেবজিকে আমরা ভোট দিতে যাচ্ছি পদ্ম ফুলের। যতদিন ছাড়াই তিনি সাল কলক মারা হয়েছেন ত্রিপুরা মাথা খাই তমানে যারা বিজেপি খাই তমাই আইপিএফটি খাই তমাই বরফনি কোনো প্রবলেম নাই, যারা ত্রিপুরা মাথা খাই তমাই বরফ ফার্স্ট টাইম ত্রিপুরা মাথা খাই তমানে পাইলে পেল হারকে চিন আন্তরাষ্ট্র মারিও বুট দিই তমানে ফার্স্ট টাইম বিজেপি হচ্ছেন বুট দিলে দাবি খান দেওয়া বডি দাবিদা ত্রিপুরা বিরোধিতায় রুলিং থাকছে আমাদের দেশের সেই 100 ছাত্র ছয় ফুটবাই বিপ্লব দেব বিনা বিন্দু থাকায় ত্রিপুরা সরকারের ভাবে টক সালের ভাবে চিন্তা চন্দ্র হামলা অমর বাগিনা কই নাই যিনি বরংরা বিপ্লব জি মহোদয়কে আমি অনুরোধ করব আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বাস করে আমাদের ত্রিপুরার জন্য অবশ্যই আমাদের সুখ বার্তা আনবেন, দিল্লি থেকে আমাদেরকে সুখ বার্তা নিয়ে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য কথা বলবেন। তাই আশা বিশ্বাস রেখে আমরা পূর্ব ত্রিপুরায় আমাদের মহারানী কীর্তি সিং দেবী মহোদয়কে আমরা এই পদ্ম ফুল চিহ্নতে আমরা ক্যান্ডিডেট জন্য আমরা নাম ছিল করছে যত নিবাগিনা ছাড়াই সেই ফার্স্ট টাইম যে কোন মতে যারা যে ত্রিপুরা মাথা খাই তো নাই যারা কোন মতে নেই পদ যাওয়াই বিজেপি না ত্রিপুরা ডেভেলপ খাইলে হ্যাঁ ত্রিপুরা স্যার আমরা ডেভেলপ করে নিবাগে সব বিজেপি চিহ্নवा বুট রইলে কপাই খাইলে হেলে আসে কক ছাউলে সিনি যে ফাইনাল 19 তারিখ সব ফুং আইয়ে দতি থাঙ্গাই বুট রইছেন জয়েনলি কাইসা বিপ্লব দিয়ে জিনো পাস ফাইনাল বানাইছেন যে ত্রিপুরা মাথা আইপিএফতে তাই বিজেপি জয়েনলি কাইসা ভোট অফিস তাগিয়েছেন ভোট লাগাই অবচিনে ত্রিপুরা মাথার সেন্ট্রাল কমিটি হয়তো সাকলাই যা অশোক সাউনে আমি কিসা পক সামনে অরণ পাঠা যতন হাম্বাই যতন কলকা বিপ্লব দীপজি লং লিভ হাম্বাই। আমাদের মধ্যে গণেশ দেববর্মা মহোদয় সব পূজাতে প্রথমত গণেশ পূজা করতে হয় না? পূজা যখন শুরু করি ভারতবর্ষের যে কোনো প্রান্তে দুনিয়াতে যেখানেই করি আগে গণেশ পূজা সারা শুরু হলো, তো আজকে গণেশজিকে দিয়ে শুরু করেছে। আর গণেশজি আমি পুরনো চিনি,
কিন্তু এখন নির্বাচিত প্রতিনিধি এমডিসি और যেভাবে উনি বললেন যে ত্রিপুরা মাথা থেকে সবাই পদ্মবল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীর কাছে বিপ্লব দেবকে আমরা পাঠাবো। গণেশ বাবু আপনি নিশ্চিন্ত থাকেন, আমি অন্যান্য নেতাদের মতন এই ত্রিপুরাতে যারা নেতৃত্ব করতেন, রতনদা তো মূল নেতৃত্ব আসতে পারেননি না, আমি মানিক সরকারের মতো না জিতেন চৌধুরীর মতো, আর বাকি যা কথা বলে লাভ নেই, যেটা বাকি মানুষও বুঝে কার কথা কেন। কিন্তু বিপ্লব দেবের হৃদয়ে ঠিক প্রাসাদ হয়। আর আমি মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিকের প্রতি কৃতজ্ঞ। উনি মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের নাতি কিরিট বিক্রম মহারাজের ছেলে। ওই দিন 27 তারিখ উনি বলেছেন আগরতলাতে দাঁড়িয়ে যে আমার বোন দাঁড়িয়েছে পূর্বতে, আমার ভাই দাঁড়িয়েছে পশ্চিমে, আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন। এর থেকে বড় সম্মান আমার জীবনে কি হতে পারে। আমরা সাধারণ ঘরের মানুষ, গ্রামের মানুষ, সেখান থেকে কাজ করার সুযোগ পেয়েছি এসেছি আপনাদের আশীর্বাদের কারণে। বিশ্বজিৎ চেয়ারম্যানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। আমি আগেও বলেছি বিশ্বজিৎ মানে বিশ্ব জয় করার মানুষ, তো ভয়ের মাত্র জয় করেছে, বাকি তো বাকি হয়। অমিত নন্দী, অমিত মানে এই মন্ডল সভাপতি, অমিত মানে স্নিগ্ধতা, এই কারণে আজকে রৌদ্র নেই, স্নিগ্ধতা চলে এসছে। আর খয়েরপুরের মানুষ পানের সঙ্গে খয়ের খায়া লাল পুরা লাল খেলা গেছে। পবিত্র বাবু কোথা থেকে শুরু করবো, কোথা থেকে শুরু করব? মা বাবা কত সুন্দর করে নাম লিখেছিল পবিত্র, পুরো খয়েরপুরকে অপবিত্র করেছেন উনি। কালকে আমি বরজালাতে ছিলাম, এক মহিলা আমাকে বলছে সামনে বসে, বলে দাদা আমাদের বাড়ি তোলাকোনাতে ছিল, এখন আমি বরজালাতে থাকি। আমার শ্বশুর বাড়ির মধ্যে 1994-এ দ্বিতীয়বার কমিউনিস্ট হওয়ার পরে সুভাষগণ আমার দেওর আমার সামনে, আমার শ্বশুর শাশুড়ি পরিবারের সবার সামনে উঠানের মধ্যে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে সিপিএম এর লোকেরা। আজকে আমি মানিক সরকারকে, জিতেন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই, বিপ্লব দেব 2018-তে মুখ্যমন্ত্রী হয়েছিল, আর বিপ্লব দেব ঘোষণা করেছিল যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো সিপিএম এর উপর আক্রমণ হবে না, কোনো সিপিএম কে খুন করবে না, কোনো পলিটিক্যাল মার্ডার হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেটা মেনে নিয়েছিল। কিন্তু আপনারা যখনই ইলেকশন হতো সিপিএম কংগ্রেসের মধ্যে আপনারা খুনাখুনি করতেন, আর খুনাখুনি করে রাজনৈতিক সত্তার অধিকার নিতেন। ওই 2018-তে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো খয়েরপুরে কাউকে কুড়াল দিয়ে কুপিয়ে মারা হয়েছে কি? কাউকে কুড়াল দিয়ে মারা হয়েছে কুপিয়ে? কোথাও হয়নি। তাহলে আপনাদের সময় কেন হতো? আপনাদের সময় তার জন্য তো এই প্রদেশে কংগ্রেস আর সিপিএম, কংগ্রেসের যে নেতৃত্ব যেই পরিবারটা করে সেই পরিবারটা আর সিপিএম এদের মিলিভগত মানুষকে হয়রান করে, মানুষকে বেবকুফ বানিয়ে, মানুষকে টেম্পটেড করে রাজনীতি করা, খুন খারামি করা, রেপ করা, আশির দাঙ্গা করা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি করা, এটাই ছিল সিপিএম এবং কংগ্রেসের নিয়ত। বন্ধুরা, রাজনীতিতে নিয়ত স্থাপিত হয়। কাণ্ডানি হিসেবে আমাদের 4 বছর এই ত্রিপুরার যত ম্যাক্সিমাম উন্নয়নমূলক কাজ, এই আমার খয়েরপুরেরও, আমি খয়েরপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ওনাকে। ওনার সময়ই আমাদের এখানে বড় বড় যে সমস্ত ব্রিজ হোক, প্রাইমারি হেলথ সেন্টার হোক, আমাদের ডিগ্রি কলেজ হোক, সমস্তগুলো আমি ওনার কাছ থেকে চেয়েছি এবং পেয়েছি।
আমি কথা লম্বা করতে চাই না। ওই 14 ফেব্রুয়ারির যে ইতিহাস হয়েছিল, সেই ইতিহাস থেকে যেন আমরা মাঝখানে ঝিমিয়ে পড়ছিলাম। ঘরে বসে বসে সব পাচ্ছি, এই সরকার মোদীজি আমাদের দিচ্ছেন, আমাদের বিপ্লব বাবু দিয়ে গেছেন, এখন মানিক বাবু দিচ্ছেন, আমাদের যেন আর কিছু করণীয় কর্তব্য নেই। যেই বিপ্লব দেবের নামটা মাঠে এসে পৌঁছেছে, মানুষ যেমন একটা সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবিত হয়ে আবার আকাশ বাতাস কাঁপিয়ে চারিদিকে বলছে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিপ্লব দেব জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ। এই উন্নয়নের ধ্বনি আগামী দিন যে কংগ্রেস এবং সিপিএম বলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, বলতো রক্ত চাই, কেউ রাস্তায় বেরোলে তার মাথা ভাঙা হবে। বলছেন ভুলতে পারি বাপের নাম, ভুল বানাবো ভিয়েতনাম। নিজের দেশকে যারা ভালোবাসে না, নিজের দেশের মাকে, ভারত মাকে যারা মা বলে ডাকতে জানে না, তারা আমার ভোট চায়। আমি শুধু বলছি, এই যে লাশগুলো রাস্তায় পড়েছিল এখানে কংগ্রেসীদের, আজকে কোন মুখে তারা ওই রক্তমাখা হাত ধরে একটা আদর্শহীন, নীতিহীন একটা জোট শুধু ক্ষমতার লোভে আজকে হাত মিলিয়েছে। তাদেরকে করুণ চেহারা দেখুন, একটা জনসভা করার ক্ষমতা এদের নেই। আজকেও আমাদের এই এলাকায় কি করে পারমিশন দিল জানি না, সারা দিন ব্যাপী আজকে মানুষ তার কাজ করে চলেছে। এর মাঝখানে কয়েকটা গাড়ি নিয়ে গ্লাস উঠিয়ে তারা এদিকে চুপি চুপি চলে গেছে। হারিয়ে যাবে আগামী দিন। জাদুঘরে খুঁজতে হবে সিপিএমকে, কংগ্রেসকে, যে এত সালে এত অত্যাচার, এত খুন এবং এত সন্ত্রাস করে উন্নয়নকে রুখে দিয়ে আজকে তারা সেদিন ক্ষমতায় ছিল দীর্ঘকাল। তাদেরকে খুঁজতে হবে সেখানে। আমি বিশ্বাস করি, ওনাকে কথা দিয়েছি আপনাদের হয়ে। আজকে শুধু এই কথাটা বলে আমি শেষ করব যে আমরা বলেছিলাম যে আজকে যিনি উন্নয়নের ভান্ডারী, মুক্তির দিশারি, যার জন্য আজকে দিকে দিকে এত স্বতঃস্ফূর্ত মানুষের ঢল, মানুষের হৃদয়ে যিনি জায়গা করে রেখেছেন, হৃদয়ের রাজা, আমি মোদিজির কাছে আমরা কৃতজ্ঞ। ওনাকে আবার ত্রিপুরার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। এই মাঠ থেকে আবার তিনি উঠে, আমার বিশ্বাস আগামী দিন ত্রিপুরা থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শপথ করেন।